গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি রান্না করব জানো? কালকে ডাঁটা শাক এনেছিলাম, তোমরা তো দেখেছোই। শাকগুলো বানিয়েছি আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। আজকে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি বানাবো। আর এই যে কয়েকটা সজনে ডাঁটা আছে, কালকে ডালের মধ্যে দিয়েছিলাম, আর কয়েকটা আছে। এখন এগুলো চচ্চড়ি বানাবো। ডাঁটাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম কুচি, একটুকু আঁশ হয়নি জানো, কুচি, খালি আগালটুকু নিয়ে কেটে নিলাম। আর শক্ত যতটুকু আছে অতটুকু ফেলে দেবো। আর এই দেখো সজনে ডাঁটা আছে 5-6টার মতো, এগুলো চচ্চড়ি বানিয়ে নেব। আমার সজনে ডাঁটার চচ্চড়িটাই বেশি ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতেই ভালো লাগে। কালকে ডালে দিয়েছিলাম, লেগেছে ভালো, তার চেয়ে চচ্চড়িটাই বেশি ভালো লাগে জানো। এই দেখো গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসলাম। এই দেখো আমার রান্না হয়ে গেছে। এই দেখো সজনে ডাঁটার চচ্চড়ি বানিয়েছি। আমি একদম শুকনো শুকনো করে বানাই, আমি ঝোল রাখি না, একবারে শুকনো করে বানাই। ভাতের সাথে মেখে নিলে ভালো লাগে। এই দেখো তরকারি হয়ে গেছে। তরকারি আমরা থালে থালে বেড়ে নিয়েছি, তো তার জন্য বাটির মধ্যে অল্প রেখে দিয়েছি, পরে খাবো। ভেবেছিলাম এখন রান্না করব কাঁঠালের তরকারি, কিন্তু কাঁঠালটা এখনও কাটা হয়নি। আর ভাবছি এখন কিভাবে কাটবো, এত রোদ উঠেছে, এত গরম। এখন যদি রান্না করি এটা না দুপুরে খাওয়াই যাবে না, তার জন্য আর দুপুরে রান্নাই করিনি। এখন রাতের বেলা কাটছি। দেখো হাতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম। তোমরা সবাই বলেছো সর্ষের তেল মেখে নিলে আর আঠা ভরবে না। প্রথমে এটা কলের পাড়ে কেটে ধুয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি। এখন আর কি সর্ষের তেল হাতে লাগিয়ে এখন কাটছি। আর কাঁঠালটা বেশি না বাড়তি হয়নি, একদম কুচি, ভিতরে না বীজ হয়নি। এই কাঁঠালটা খেতে বেশি একটা টেস্ট লাগে না, যেগুলো বীজ হয় ওগুলো ভালো লাগে। এখনও ছোটো আমার ছেলেকে পাঠিয়েছি আনার জন্য, অত একটা বুঝতেই পারে না, নিচে যেটা পেয়েছে সেটাই পেরে নিয়েছে। উপরে আছে আরও বড় বড়, ওগুলো পারতেই পারে না, ও গাছে তো উঠতেই পারে না। তার জন্য আমি যদি যেতাম তাহলে হয়তো লাঠি দিয়ে পেরে নিয়ে আসতাম। আমি যাইনি, ও নিয়ে এসছে। এই দেখো কী করবো, এখন এনেছে এটাই বানাবো। এখন ছোট ছোট করে কেটে নেব। আমি বেশি ছোটও করি না, বেশি বড়ও করি না, মিডিয়াম বানাবো। এই দেখো কীরকম বানিয়েছি। এটা কাটতে ভীষণ টাইম লাগে, এগুলো কাটা না ভীষণ দিকদারি আমার মনে হয়। আমি এগুলো কাটতেই চাই না, যতই তেল দিয়ে নিই না কেন, হাতে আঠা না লাগুক, কিন্তু এটা আমার কাটাই বিরক্ত। তোমাদের দাদা ভাই থাকলে কেটে দেয়, ও ভীষণ সবজি কাটতে ভালোবাসে, যেরকম মাছ কাটে সেরকম সবজিও কাটে, খুব ভালো লাগে, কেটে দেয়, আমি রান্না করি, খুব সুন্দর করে কাটতে পারে। আমার এই কাঁঠাল কাটাটা ভীষণ বিরক্ত মনে হয়। আর মেয়েও তো কাটতে পারে না, এসব কায়দা পায় না কাটার, ছোটো, এখন কিভাবে কাটবে বুঝতেই পারে না, আরও আঠার ভয় পায়, আমারই কাটতে হবে। দেখো কেটে নিচ্ছি। এটা কাটতে কত রাত হয় কে জানে। আজকে রান্না করতে করতে কয়টা বাজবে, 10টা তো বেজেই যাবে। আমরা 10টা 10:30টার আগে খাই না, অনেক দেরি করেই খাই। দেখো কাটা হয়ে গেছে, অনেকক্ষণ লাগলো কাটতে। এখন ধুয়ে নিচ্ছি তেলের মধ্যে। আমি যে কোনো সবজি 3-4 বার করে ধুয়ে নেই। দেখো কয়েকটা আলু সাথে দিয়ে দিলাম কেটে, আলু না দিলে তো সবজিটা মিশবে না। যে কোনো সবজির মধ্যে তো আলুটা লাগেই, আলুটা সবচেয়ে আগে। এই দেখো 1 থালা কেটে নিয়েছি, পুরো কাঁঠালটা দিইনি, অর্ধেকটা আছে আর অর্ধেকটা কেটেছি, ওটা আরেকদিন কিছুর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে ধুয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব। এই দেখো প্রেসার কুকারের মধ্যে একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। অল্প জল দিয়ে দিলাম, অল্প হলুদ, অল্প লবণ দিয়ে দেব, তাহলে যে কাঁঠালটা যে সেদ্ধ করলে ভাপ দিলে কালো হয়, ওটা হবে না।
হলুদ সাথে দিয়ে দিলে, লবণ দিয়ে দিলে মানে রঙটা সুন্দর থাকে। এই দেখো রসুন ছুলে ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিলাম। এগুলো তো পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো বানাতে হয়। এই দেখো সেদ্ধ করা হয়ে গেছে, দেখেছ কালো কিন্তু হয়নি, হলুদ দিয়েছে তার জন্য কিন্তু হলুদ হয়ে গেছে। যদি হলুদ না দিতাম তাহলে কালো হয়ে যেত। কালো হলে তো আবার ভালো লাগে না, রান্না করলেও কালো কালো দেখা যাবে, খেতে ইচ্ছে করে না। দেখো এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, তেজপাতা আছে, এগুলো সোমবারের জন্য রেখেছি। আর মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে, এগুলো সব একসাথে পেস্ট করেছি। দেখো জল থেকে ছেঁকে নিলাম, জলটা আলাদা করে রেখেছি। তারপরে জলটা কী করি দেখবে, ওটা জলটাও ফেলবো না। বসিয়ে দিচ্ছি। এখন তেজপাতাগুলো প্রথমে দিয়ে দিলাম, এখন সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করি যে কোনো সবজি। একটু জিরে সম্বার দিয়ে দিচ্ছি। জিরে আছে এখানে, পেঁয়াজ রসুন আছে। এই দেখো এগুলো একটু ভাজা মানে লাল লাল হয়ে গেলে তারপরে এঁচোড়টা দিয়ে ভেজে নেব। আজকে মানে এঁচোড় রান্না করছি। দেখো আমরা ছোট থেকে কাঁঠাল বলে বলে অভ্যেস হয়ে গেছে, এখন মানে বেশিরভাগ কাঁঠালই বলে থাকি। এঁচোড় বলতে মানে বলতে নিলে কাঁঠাল চলে আসে, একবার এঁচোড় বলি একবার কাঁঠাল বলি, মানে যেটা ছোট থেকে অভ্যেস হয়ে গেছে সেটাই মুখের মধ্যে চলে আসে। তোমরা কে কী বলো জানি না, বুঝে নিও, ভুল তো অনেক হয়, কী করব, নিজের বোন মনে করে মাপ করে দিও। কথা বলতে গেলেই আমাদের অনেক ভুল হয়ে যায়। দেখো এখানে মানে কাঁঠাল আলু আছে, এগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম। এখানে কাঁচা পেঁয়াজ রেখেছিলাম, রসুন রেখেছিলাম, এগুলো এখন একটু দিয়ে দিলাম। এখানে মশলাও দিয়ে দিলাম, সব একসাথে ভেজে নেব। কোনো দিন আমি আগে মশলাটা ভেজে নিই, আবার কোনো সময় সবজির সাথে দিয়েও ভেজে নিই, হয়ে যাবে ভাজা, ভালো হবে। এভাবে রান্না করেছি তো ভালোই লাগে। হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আমরা একটু বেশি খাই নুন, জানো, আমি কম হলে না খেতে পারি না, আমার একদম কড়া নুন লাগে। এখন ভালো করে মজিয়ে নেব। সেদ্ধ তো আগেই করা ছিল, এখন একটু ভাজা করে মানে মজিয়ে নিলাম। এখন যে আগে সিদ্ধ করে যে জলটা রেখেছিলাম ওই জলটা এখন দিয়ে দিলাম। দেখো ওই জলটা ফেলতে নেই, এই জলটা মানে কাঁঠালেরই তো, ওটাই ভিটামিন বেশি, তার জন্য ওটা রেখে দিয়েছি। এখন এটাই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি বেশি মানে ঝোল রাখবো না, আমি মাখা মাখা করে রান্না করি, যে কোনো সবজি আমি মাখা মাখা করে করি, আমার বেশি ঝোল ভালো লাগে না, শুকনো শুকনো হলেই ভালো হয়। আর ভীষণ গরম না, তার জন্য বেশি করে মশলা দিইনি, কম কম করে দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, গরমের মধ্যে গরম মশলা ভালো লাগে না। আর আমি বাটা গরম মশলাটা বেশি একটা ভালো পাই না, আমি মিট মশলার প্যাকেট আছে ওখান থেকে একটু দিয়ে দিয়েছি, আর একটু বেটে অল্প করে দিয়েছি। এই দেখো মানে এখন এটা নিভিয়ে দিব, আর একটু সময় থেকে রেখে দিলে এটা জমে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। কাঁঠালের সবজি না শুকনোটাই ভালো লাগে ঝোলের থেকে। এই দেখো অল্প নামিয়ে নিয়েছি, আর অল্প কড়ার মধ্যে আছে। এই দেখো রান্না হয়েছে, কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।